মর্নিং। আমরা এখন যাচ্ছি মাছ আনতে। সামনেই মাছের দোকান বসে দুটো, ওখান থেকেই নেবো, দেখি কি মাছ পাওয়া যায়। দুটো কাতলা নিলাম, দুটো কাতলার ওজন 1 কিলো 750। লোকাল মাছটা খুব সুন্দর হবে আশা করি। মাছ আর টমেটো কেনা হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। ছোট্ট বাজার, একটাই মাছের দোকান আর দুটো মুরগির দোকান পাড়ার মধ্যে। বাকি বড় বাজার তো সেদিনকে গেছিলাম, ওখানে অনেক বড় বাজার আছে, দুটো বাজার আছে বড় বড়। ওখানে আর এখন সকাল সকাল যাওয়ার ইচ্ছা নাই বলে এখান থেকেই নিয়ে নিলাম। আমি তো বাড়ি থেকে বেরিয়ে হতে পারিনি। কচুরলতি কাটা হচ্ছে এখন। আমি যখন বেরোবো, এরা কচুরলতি খায়নি, তাই বৌদি কচুরলতি খাওয়াবে আজকে রান্না করে। তারপরে আমি এদিকে আবার বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। হ্যাঁ, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো, কচুর লতি করবো, আর কাতলা মাছ নিয়ে এসছে, ওটা আলু আর মাছ দিয়ে ঝোল করবো। এতগুলো রান্না হবে, কোন রান্নাটা দেখাবো? ঠিক আছে, একটা কিছু তো দেখাতা। দেখাবো আর খাবারটা দেখতে পাবে কি কি রান্না করেছি। মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপি রান্না করছি, আলুগুলো কেটে নিয়েছি, এখন আলুগুলোকে ভেজে নেব। আর ওদিকে হাঁড়ির মধ্যে কচুরলতি সিদ্ধ হচ্ছে। বাঁধাকপি কাটিং হচ্ছে। এটা বৌদি? হ্যাঁ। মাসিমা না? না, এটা আমার বৌদি। একটা কমে গেছে। ওই যে এটা বাঁধাকপি প্রথমে নিরামিষ তৈরি হবে, তারপর ওর মধ্যে মাছের মাথা যাবে। কারণ একজন এখানে একাদশী আছে আজকে, আর পাপ্পুও নিরামিষ খাচ্ছে। শ্রাবণ মাছটা পুরো নিরামিষ খাবে ও, ওই জন্য আগে নিরামিষ হবে, তারপর মাছের মাথা দেওয়া হবে। এটা এখন কচুরলতি রান্না হচ্ছে, নিরামিষ বাঁধাকপি রান্না হয়ে গেছে। আজকে রান্নাগুলো সেইভাবে দেখাতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে। তবে কী কী রান্না হচ্ছে সেসব আপনাদের সাথে শেয়ার করবো আমরা। আমাদের পাড়ায় আমাদের যে দুর্গাপুজো আমরা করি, আমরা তো আমি তো এখন এখানে চলে এসেছি। তো ওখানে আজকে 15 আগস্টের দিন, মানে আজকে ওখানে খুঁটি পুজো হচ্ছে, অথচ আমি থাকতে পারলাম না। এমনিতে একটু খারাপ লাগছে। এখানে রান্নাটাকে বিশেষভাবে আমরা দেখাবো না, কারণ এখানে যেখানে আছি সেই জায়গাটা, সেই পরিবেশটা, এইটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে বেশি। রান্নাটা যদি দেখাতে যাই তাহলে ব্লগটা শুধু রান্নার মধ্যেই রয়ে যাবে, তাহলে আর অন্য কিছু নিয়ে ব্যাপারটাকে সাজাতে পারবো না। তাই রান্নাটা কি হচ্ছে না হচ্ছে এগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কী খাচ্ছি, কিন্তু বাকিটা আমরা চাইছি একটু যেটা বাইরের ভিউটা নেওয়া, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। ওই জন্য রান্নাটা যেটা আমরা দেখাই সেই হিসাবে রান্নাটা আমরা এখানে দেখাচ্ছি না। একটা বিষয়ে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি আজকে 15 আগস্টের দিন, আজকে গতকালকে ভিডিওটা ছেড়েছিলাম আর কি, সকাল 8:30টার সময় আমি ভিডিওটা আপলোডে দিয়েছি। এখন 11:30 বাজে, এখনও অবধি ভিডিও আপলোড হয়নি। 30% দেখাচ্ছে। এখানে এতটাই নেটের প্রবলেম, এইটা খুব সমস্যায় পড়ে গেলাম আমি। যে ভিডিওগুলো তৈরি তো করছি সুন্দর সুন্দর, কিন্তু আপলোড করবো কী করে, আপনাদের কাছে পৌঁছাবে কী করে? এরকম যদি নেটের পরিস্থিতি থাকে, 3.5 ঘন্টা 3 ঘন্টা ধরে একটা মানে 30% যদি হয়, তাহলে এটা ব্লগটা তো আমার আপনাদের কাছে যদিও আজকে পৌঁছায় তো সে বিকেলবেলা হয়ে যাবে, আর পৌঁছাবেই আজকে সেটাও তো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এত নেট প্রবলেম। এই বাড়ির বৌদিকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে এরকমই? বলছে আমি তো বিরক্ত হয়ে নেটই ইউজ করি না এখন, এত প্রবলেম এখানে। সেরেছে
এটা সমস্যার বিষয় হয়ে গেল একটা আমাদের। যাক, দেখা যাক কি উপায় হবে। উপায় হবে আর কি করে, নতুন করে আমি আর কি উপায় বার করবো এখানে, দেখা যাক কি হয়। এখানে আর একটা খুব সমস্যা হচ্ছিল, যেটা হচ্ছে যে ঘরে বোর্ড ছিল না কানেকশান, তো কোথাও চার্জ দেওয়া খুব প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, মিস্ত্রি পাচ্ছিল না আসলে, তো পয়সা দিয়ে এসেছিলো একজনকে, সে তো ধোকা দিয়ে দিল, দিয়ে আর একজনকে নিয়ে এসছে, সে এখন কাজটা করছে। এটা খুব জরুরি ছিল এটা হওয়া। সব বোর্ড চলে এসছে, আর আগের ছিল এই অবস্থা, এরকমভাবে তার টেনে টেনে সব ফ্যান ট্যান চলছে, এখনও চলছে। এই যে এবার এখন এখানে বোর্ড ফিটিং হবে। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখন আমরা বেরোচ্ছি বিকালবেলা একটু ঘুরতে, আপনারা আমাদের সাথে চলুন। শোনা, চলো ঘুরে আসি, চলো। পুরো বেগুন চাষ হয়েছে এখানে। এটা হলুদ গুঁড়ো করার ফ্যাক্টরি, এখানে হলুদ গুঁড়ো হয়। ঝিঙে গাছ রাস্তার ধারে, দেখুন ঝিঙে হয়েছে কি সুন্দর। হ্যাঁ দেখুন, ঝিঙে মাচা করে রেখে দিয়েছে, খুব ফলন হলো। এখানে সব ধান লাগিয়েছে, সব এখনো বড় হবে। যেদিকে তাকাবো সেদিকে সবুজ। সব খেলছে মাঠে, আর পাশেই দেখুন কি সুন্দর কলা বাগান। কি সুন্দর, এগুলো তো জল ভর্তি হয়ে যেত। অদ্ভুত ফিলিংস বদা। এদিকে আম বাগান, সব ফটোশুট চলছে, এত সুন্দর সিন না, দুদিকে একদম সবুজ আর সবুজ, সত্যি ভালো লাগছে। সব ফটোশুটে ব্যস্ত, মাঝে মাঝেই ফটো তুলতে ব্যস্ত। বৌদি, এই জায়গাগুলো তুমি দেখেছিলে আগে? আমাদের পুরো গ্রুপ ফুল ব্যাটালিয়ান নেমে গেছি আজকে একদম। ওই যে আম গাছগুলো দেখা যাচ্ছে এখান থেকে, ওইখানে এদের জমি রয়েছে। যাবো কালকে, সেখানেও যাবো, ঘুরে আসবো। মাখনা চাষটা দেখাবো আমাদের দর্শকদের আজকে। একটা জিনিস আজকে আপনাদের দেখাবার খুব ইচ্ছা আছে, যেটা আমাদের শহরাঞ্চলের মানুষ খায় কিন্তু চাষটা অনেকে দেখেনি। হ্যাঁ, হালকা সাদা, গেস করুন, বলে দিচ্ছি, মাখনা, যেটা আমরা ডাল মাখানিতে ইউজ করি, আরও অনেক খাবারে মাখনা ইউজ হয়। ছোটো ছোটো গোল গোল সাদা রঙের, হালকা হয়, খুব হালকা। সেই মাখনার চাষ হচ্ছে, দেখুন, দেখাবো আপনাদের, একটু পরেই দেখাচ্ছি মাখনার চাষ। সার দিচ্ছে না? জমিতে সার দিচ্ছে, ধানের জমিতে সার দিচ্ছে। এটা পুরো পাট চাষ। ক্ষেত থেকে মাছ ধরে এনেছিস? খাবে, একদম ছোট ছোট মাছ ধরেছে, একদম মাঝখানটা এত সুন্দর কেটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। পুরো পাট চাষ।
বাজরা গাছ। এর গমের মতন লাগছে মনে হয়। এবার যেটা আপনাদের দেখাবো বলেছিলাম সেটা মাখনার চাষ। দেখুন, এই হচ্ছে মাখনার চাষ। এই পাতার তলে একটা করে ফল হয়, ওই ফলের ভিতরে যে বীজ থাকে ওটাই হচ্ছে মাখনা। প্রচুর কাটা হয় নাকি এই গাছে? আর তোলার সময় নাকি বড় বড় গামবুট পরে সব নাবে এখানে। তবে জলটা বেশি ডিপ হয় না এটা। না, জল ডিপ হয় না। এখন এটা ছোট। এখানে এই যে জমিতে মাখনা চাষ হবে সেই জমিতে আর অন্য কোনো চাষ হবে না। না, ধানও হবে না, পাট হবে না, কারণ জল দিন ওটাতে জল বেঁধে পাতাগুলোর মধ্যে এত কাটা, পাতাগুলো ধরা যাচ্ছে না। ফুলের মধ্যে এত কাটার মাঝখানেও যে জিনিসটা হচ্ছে ফলটা, সেটার আবার দাম প্রচুর। ওটা পাতাটা, ওগুলো ফুল। দুটো শেয়াল খুব ডাকছে, শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না আমি। সবাই বলছে ওই দেখো ওই দেখো, কিন্তু আমি কিন্তু দেখতে পাইনি এখনো, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি। বৌদির দাদা চেষ্টা করছে, যদি সম্ভব হয়। না, ধারের কাছে না থাকলে তুলতে যেও না। আমাদের দরকার নামবে না, কিন্তু আমাদের দরকার নেই। না, যা কাটা আছে বাবা, নামার দরকার নেই, দরকার নেই। হ্যাঁ, ওটাতে ফল বের হবে না বলছে। ছোট ছোট দানা হবে। হ্যাঁ, জিনিসটা তো জানা যাবে। স্মেস একটা পাওয়া গেছে, ছোট হলেও জিনিসটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে মাখনার ফল। এটা অনেকটা বড় হয়। এর ভিতরে যে বীজগুলো বীজ আছে, সেটাই ফুটিয়ে পরে মাখনা হয়। ব্যাক করব, কারণ সন্ধে হয়ে আসার আগে সানাকে নিয়ে আমাদের ঘরে ঢুকে যেতে হবে। তাই এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না, ফাঁকা মাঠ তো। এখনই আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন আমরা আলু সিদ্ধ ডাল ভাত খেয়ে উঠলাম, খাবার রাতের হয়ে গেল। মাঝখানে কিছুটা টাইম আমি ভিডিও করতে পারিনি, তার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি।